আমার চোখে জল আসে। আমি জানি না কেন। এ কি হারানো, নাকি খুঁজে না পাওয়ার অনুভব? আমি তাকে ভাবি না, তবু বাতাসে তার কথাটা ভেসে আসে। আমি তাকে দেখি না, তবু এক স্পর্শহীন উপস্থিতি আমার সমস্ত চেতনাকে ঘিরে রাখে। সে কথা বলে চলে, কখনো বেদ, কখনো উপনিষদ, কখনো পুরাণ, কখনো কোরআন। বুদ্ধির হাত ধরে সে স্মরণে যায়। যিশুর কাঁটার মুকুটে সে ব্যথাকে গ্রহণ করে। আমি শুনি, আর সে বলে, সে আর অন্য কিছু নয়, সে চেতনা। সে ঘুরে বেড়ায় উজ্জয়িনীর বেনারসের মাঠে ঘাটে পথে প্রান্তরে। কাশী বিশ্বনাথ আর মা অন্নপূর্ণার সান্নিধ্যে সে নিশ্চিন্ত। তবু আমার চোখ শুকোয় না। আমি জিজ্ঞেস করি, এ কি মায়া? সে উত্তর দেয়, না, এ রূপান্তর, এ জল, অহংকার ঝরে পড়ার জল, মানুষ ছেড়ে আত্মার দিকে যাওয়ার জল। এ কান্না নয়, এ এক ধোঁয়া, ভেতরের জমে থাকা নাম না জানা ভারের। আমার কানে বহু দূর থেকে গানের সুর ভেসে আসে। যে তৃষা জাগালে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। আমার গলা ভারী হয়, চোখ নত হয়। আমি প্রার্থনা করি, চেতনা দাও, শক্তি দাও, সহ্য দাও, বিবেক দাও। সে বলে, এই প্রার্থনায় প্রমাণ তুমি পথে নেমেছ। আমি তখন আর কিছু চাই না, শুধু চোখ বুঝে থাকি নীরবতার ভেতরে তার কণ্ঠ শুনি। আমি আছি, আর সেই মুহূর্তে বুঝি এই কথোপকথন কোনো দুজনের নয়, এক আত্মার সঙ্গে আত্মার এক স্পর্শবিহীন সংলাপ, যার শেষ নেই, শুধু গভীরতা আছে। যার শেষ নেই, শুধু গভীরতা আছে।